এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে গল ব্লাডার স্টোন আর গল ব্লাডার ইনফেকশন। সো গল ব্লাডারের স্টোন আর ইনফেকশন, সো গল ব্লাডারের স্টোনটাকে আমরা বলি কোলেলিথিয়াসিস, আর গল ব্লাডারের ইনফেকশনটাকে আমরা বলি কোলেসিস্টাইটিস। সো কোলেলিথিয়াসিস এবার দুটো প্রকারে ভাগ করা যায়, একটা হচ্ছে কোলেস্টেরল কোলেলিথিয়াসিস আর একটা হচ্ছে যে পিগমেন্ট কোলেলিথিয়াসিস। সো এবার যদি গল ব্লাডার ইনফেকশন যদি হয়, গল ব্লাডার ইনফেকশন হলে সেটা আমরা বলি কোলেসিস্টাইটিস, মানে ইনফেকশন ইন দ্য গল ব্লাডার। সো কোলেসিস্টাইটিসের জন্য কোনো সার্জারি প্রয়োজন হয় না, মেইনলি কিছু অ্যান্টিবায়োটিক বা কিছু পেইন কিলার খেলে কোলেসিস্টাইটিসটা রিকভার করা যায়। আর গল ব্লাডার স্টোনটাকে সেই জন্যে সার্জারি ইজ দ্য মাস্ট, সার্জারি করতেই হবে। সো যদি সার্জারি না করে কি হয়, ওই যে গল ব্লাডার স্টোনটা আমাদের কী হয়, কমন বাইল ডাক্টে গিয়ে আটকে যায়। সো কমন বাইল ডাক্টে যখন আটকে যায় সেক্ষেত্রে পেশেন্ট সেপসিস হয়ে যায়, মানে টোটালি বডিতে ইনফেকশন হয়ে যায়। সেই ইনফেকশন হয়ে যাওয়ার জন্য পেশেন্ট মারাও যেতে পারে। সো গল ব্লাডার স্টোনের জন্য সবসময় একটাই হচ্ছে যে একটাই আর পার্মানেন্ট যেটা সলিউশন, সেটা হচ্ছে যে পেশেন্ট শুড আন্ডারগো কোলেলিথিয়াসিস, গল ব্লাডার স্টোন সার্জারি, দ্যাট ইজ ল্যাব কোলেসিস্টেক্টমি অর ওপেন কোলেসিস্টেক্টমি। এবার দেখুন গল ব্লাডারটা কি। গল ব্লাডারটা হচ্ছে যে আমার যে লিভার আছে, লিভার থেকে যে বাইল জুসটা তৈরি হয়, সেই বাইল জুসটা গল ব্লাডারে স্টোর থাকে। সে বাইল জুসটা যখন গল ব্লাডারে স্টোর থাকে, যখন আমরা কোনো ফ্যাট জাতীয় কোনো খাবার খাই, সেই খাবারটা ডাইজেশন হতে সাহায্য করে কে, ওই গল ব্লাডারে জমে থাকা যে বাইল জুস, সে বাইল জুসটা সাহায্য করে ফ্যাট জাতীয় খাবারটাকে ডাইজেশন হতে। সো ফ্যাট জাতীয় খাবারটাকে ডাইজেশন করে কি পরিবর্তন করে, ফ্যাট কনভার্টেড টু ফ্যাটি অ্যাসিড ইন দ্য প্রেজেন্স অফ বাইল জুস। ওই বাইল জুসটা প্রেজেন্ট থাকে কোথায়, গল ব্লাডারে। সো আমাদের এই যে আলোচনার বিষয়টা একটু কনক্লুশন করে নিই। যদি গল ব্লাডার ইনফেকশন হয় সেটা আমরা বলি কোলেলিথিয়াসিস, কোলেসিস্টাইটিস। আর যদি গল ব্লাডারে স্টোন হয় বা পাথর হয় সেক্ষেত্রে আমরা বলি কোলেলিথিয়াসিস। আর যদি ইনফেকশন হয় সেটা আমরা কোলেসিস্টাইটিস। আর কোলেলিথিয়াসিস জন্য একটাই পার্মানেন্ট সলিউশন, সেটা হচ্ছে যে সার্জারি আছে। সার্জারির মধ্যে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ল্যাপ্রোস্কোপি সার্জারি আছে, একটা হচ্ছে ওপেন সার্জারি আছে। সো ওপেন সার্জারিকে আমরা কি বলি, ওপেন কোলেসিস্টেক্টমি। আর যদি আমরা ল্যাপ্রোস্কোপি সার্জারি করি সেটাকে বলা হয় ল্যাব কোলেসিস্টেক্টমি। সো গল ব্লাডারের পেশেন্ট যারা আছেন শুধু একটাই মাথায় রাখবেন যে কোনো রকম মেডিসিনে কিছুই কাজ হবে না। there is only one solution, patient should go undergo surgery. Okay.